আমাদের সামনে কিন্তু বিধানসভার কথা ভেবে আমাদের একইভাবে কাজ করতে হবে। এই যে ঠিক করতে তারপরে আমার তো নির্বাচন চলছে, রানাঘাটে উপনির্বাচন খেতে হয়েছে, গেছি। কালকেও বাগদায় 6টা অবধি নির্বাচন ছিল, 6টা 5 অবধি আমি ওখানে নির্বাচন প্রচার করে এসেছি। তার মানে আমাদের প্রত্যেকটা সামনেও নির্বাচন আছে। আপনাদের বলবো যে নিশ্চয়ই যে নির্বাচনের সময় যে পরিশ্রম আমাদের করতে হয় সেটা নিশ্চয়ই করতে হবে না, কিন্তু সারা বছর আমাদের কাজ করতে হবে। এবার আপনাদের বলি যে অঞ্চল হিসেবে যে কাজগুলো এমপি ল্যান্ড থেকে পাওয়া সম্ভব, এমপি হিসেবে ইলেকশনের সময় গিয়ে যে গ্রামগুলোতে কিছু কিছু প্রয়োজন ছিল যেগুলো বলে এসেছি, যার যার গ্রামে বা যার যার অঞ্চলে সেটা তাদের দায়িত্ব নিয়ে কিন্তু অফিস পৌঁছে কালু বা লেখার কাছে যোগাযোগ করে সেই স্কিমগুলো কিন্তু নিয়ে আসতে হবে। আমি তখন দেখা হয়েছে, আমার সঙ্গে দেখা হয়েছে, তারা বলেছে আমি করে দেবো, কিন্তু এটি মনে রাখা সম্ভব নয় কোথায় কে কি বলেছিল। আপনাদের মনে রাখা সম্ভব, কারণ আপনার অঞ্চল বা আপনার গ্রামের কথা, সেটা আপনারা একটু দেখে নেবেন কোনটা কোনটা প্রয়োজন আছে, কোনটা কোনটা দিতে হবে, বা কোনটা কোনটা আমি হ্যাঁ বলে এসেছিলাম, সেটা জরুরি। কারণ আমি কথা রাখি না এই বদনামটা আমি জীবনে নিতে চাই না, এবং তার জন্য অনেক বেশি লড়াই করতে হয় আমাকে, যে আমি কথা দিয়েছি কাজ করিনি এরকম হয় না। আমি যেখানে বলি চেষ্টা করবো বা আমি দেখবো, সেখানে আমি ডাউট আছে আমারও, আমি করতে পারিনি বা করতে পারবো না বা করতে পারবো। যেখানে আমি বলি যে পারবো, আমি দেবো বা আমি করবো, সেটা কিন্তু সেই কথাটা আমাকে রাখতে হবে, এবং আমি রাখতে পারি আপনাদের দ্বারাই। সেই জন্য আপনারা, আমরা হিসেব করছিলাম এরকম যদি হয়, আপনারা যদি একমত হন সবাই মিলে যে অঞ্চলে একটা করে বড় কাজ করা যায়, ব্লকে ইনফ্যাক্ট যদি বড় কাজ করতে হয় 2টো ব্লকে 2টো বড় কাজ করলাম, কিংবা যদি অঞ্চলে ভাগ করা যায়, অঙ্ক একদম অঙ্কের হিসেব তুলে দেবো। আপনি এখন ক্যালকুলেটার দরকার হয় না, মোবাইল ফোনের ক্যালকুলেটার আছে, আপনি একদম ক্যালকুলেট করবেন কত টাকা আপনার অঞ্চল পেতে পারে, সেই হিসেবে কাজ করে, এবং এই ক্ষেত্রে একমত হয়ে সবাই যে হ্যাঁ এই কাজটা দরকার বা এই টাকা এই কাজটা হবে, যদি হিসেব দেন তাহলে আমার কাজ করতে সুবিধা হবে। সেটা এখনই শুরু করা উচিত। এখন যদি প্রপোজালগুলো দেওয়া যায় তাহলে কাজগুলো হবে, এবং সেই প্রপোজালগুলো কাজগুলো টাকাগুলো আসতে শুরু করবে। তাই আপনাদের কাছে অনুরোধ যে যে প্রপোজালগুলো দেওয়া হবে সেটা কিন্তু নিতে হবে, নিয়ে তারপরে ফেলে রাখে। আমি বহু এই 15 বছরে দেখে নিয়েছি, আপনারা নেন নিয়ে আর না টেন্ডার পাড়ায় না করলে আপনারা টাকা ফেরত দেন না, কিচ্ছু হয় না, ওরকম হয়ে পড়ে থাকে। 6 মাস পরে যখন ফোন করে, রেখারা রোজ সকাল বিকেল ফোন করে দিয়ে জমা দিচ্ছি করি, এই কেতবিতে চলবে না, কারণ টাকাগুলো আটকে থাকে, কাজগুলো হয় না। এটা কিন্তু করতে হবে। অনেক সময় দেখেছি পঞ্চায়েত জানেই না, ও এটা দিতে হবে, এরকম কথা বলে। আপনাদেরও বলবেন, আজকে আপনি এমপির জন্য ভোট করেছেন, আপনি একটা পাড়ায় গিয়ে বলছেন এমপিকে ভোট দাও কাজ করবে, যদি কাজ করতে হবে তাহলে আপনাই তো শুনাম যে হ্যাঁ আপনি কাজ করতে পেরেছেন। ভবিষ্যতে আপনি আবার গেলে আপনার যার জন্যই যাবেন, বিধানসভার জন্য যাবেন, আপনাকে লোকে বিশ্বাস করবে। আপনি যদি কাজ না করাতে পারেন তাহলে আপনারই তো বিশ্বাসযোগ্য নষ্ট হবে। আবার কি আমি 5 দিনের পর গেলাম, আমাকে দেখা হলো, বললো কি হবে, রোজ তো আপনার সঙ্গে দেখা হয়। তাহলে দায়িত্বটা আপনাদের নিয়ে যদি আপনার প্রপোজালটা দেন এবং একমত হয়ে প্রপোজালটা দেন, কারণ টাকা খুব কম, সেই হিসেবে আমরা কাজ করতে চাই। এবং খুব যেটা হয়ে গেছে আজকে, যেটা আমাদের আনন্দও হয়ে গেল, এরপরে আমরা কিন্তু কাজের দিকে এগোবো। তার জন্য আপনাদের সহযোগিতা এবং যেভাবে আপনারা পরিশ্রম করেছেন, তাই জন্য আমি আবারও ধন্যবাদ বলি। আপনাদের ছাড়া আগামী দিন আমরা একসঙ্গে চলবো, একইভাবে চলবো, এবং ভালোবাসার সঙ্গে রাজনীতি করবো, এটাই আজকে। ভালো থাকবেন, অনেক 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 ধন্যবাদ।
পরিশ্রমের পর আপনাদের এই পরিশ্রম যদি রেজাল্ট এটা না হতো তাহলে সত্যি মানতে হতো যে পরিশ্রমের কোনো কারণ নেই, কিন্তু এটা প্রমাণ দিল যে না, পরিশ্রমের ফল আছে এবং সেই ফলটা আমার ধারণা, আমার বিশ্বাস যে 2009, 2014, 2019 আপনারা কি করেছিলেন আমি তো গভীরে নেমে দেখিনি। আমার জানাও ছিল না ভোটটা কিভাবে হয়, কোন জায়গা থেকে হয়। আমার শুধু কাজ ছিল বড় বড় মিটিং করা, বড় বড় জায়গায় মিটিং করে কথা বলা, লোককে ওইটুকুই আমার কাজ ছিল। কিন্তু এবারে আমি ভোটটা বুথ লেভেল থেকে কাউন্টিং অব্দি জেনেছি কি কি ভোট হয়, কি কি কাজ আছে ভোটের সঙ্গে, কত মানুষের পরিশ্রম যুক্ত আছে। কাউন্টিং এর দিক যখন আমি বুথে কাউন্টিং রুমে পৌঁছলাম, 7টা রুম, সেদিন যা গরম ছিল, এসি ছিল কিন্তু সব জানলাগুলো খোলা ছিল। আজকে মাননীয় সাংসদ শতাব্দী রায়কে জেতার পর সংবর্ধনা মোরারি ব্লক মানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেওয়া নিয়ে আসছেন, কাছাকাছি হয়ে গেল বোধ হয়, সেটাই সেই প্রোগ্রামই আছে আজকে। মুখ্যমন্ত্রীর পর এবার কেন্দ্রের রেল কর্তৃপক্ষ কিন্তু অতি সক্রিয় ভূমিকায় পালন করতে দেখা যাচ্ছে বুলডোজার নিয়ে। রামপুরহাটে যে স্টেশন রয়েছে, স্টেশনের দুদিকে রয়েছে বহু হকারদের দোকান, আর সেই দোকান উচ্ছেদ করার জন্য কিন্তু লাগাতার নোটিশ, মাইকিং ইত্যাদি করেছে রেল কর্তৃপক্ষ। কিন্তু এদিন দেখা গেল যে হকাররা দেশের যে জাতীয় পতাকা রয়েছে সেই জাতীয় পতাকা নিয়ে কিন্তু আন্দোলন এবং বিক্ষোভ করছিল। আর এই বিক্ষোভের মাঝেই রেল পুলিশ কিন্তু রেল কর্তৃপক্ষ রেল পুলিশদের নিয়ে একেবারে ধুধুমার কাণ্ড ঘটে গেল, যেখানে দেখা গিয়েছে যে বিক্ষোভ আন্দোলনকে উপেক্ষা করেই রেল কর্তৃপক্ষ কিন্তু বুলডোজার চালিয়ে দেয় স্টেশন লাগোয়া যে সকল দোকান রয়েছে, হকারদের যে সকল ব্যবসায়ী জায়গা রয়েছে সেই ব্যবসায়ী জায়গার ওপরে। আর বুলডোজার চলতেই ধুধুমার কাণ্ড শুরু হয়ে গেল। হকার ভার্সেস একেবারে রেল কর্তৃপক্ষ, রেলের পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, এমনকি ধুধুমার কাণ্ডের চিত্র কিন্তু উঠে এসছে। রামপুরহাট রেল স্টেশনে যে হকাররা রয়েছে তারা কিন্তু একেবারে কান্নায় ভেসে রয়েছে, একেবারে রেল পুলিশের সাথে ধস্তাধস্তি চিত্র কিন্তু উঠে রয়েছে। রণক্ষেত্র রূপ নিয়েছে রামপুরহাট স্টেশন লাগোয়া যে জায়গাগুলি দখল করে রেখেছিল হকাররা, সেই জায়গাতেই রীতিমতো দেখা যাচ্ছে যে রামপুরহাট স্টেশনে বিভিন্ন হকারদের দোকান ছিল, সেই হকারদের দোকানের ওপর বুলডোজার চলছে। আর অন্যদিকে দেশের জাতীয় পতাকা নিয়ে হকাররা রেল পুলিশদের সাথে বচসা, হাতাহাতি এবং ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েছে। এই মুহূর্তের রামপুরহাট স্টেশন লাগোয়া যে সকল জায়গা রয়েছে সেই সকল জায়গাতে কিন্তু ধুধুমার কাণ্ড, যেখানে রেল পুলিশকে দেখা যাচ্ছে হুইসেল বাজিয়ে হকারদের তাড়া করছে। তারা দেশের জাতীয় পতাকা নিয়েও কিন্তু তারা দৌড় খাচ্ছে, আবার কখনো পাল্টা তারা একেবারেই ছুটে যাচ্ছে রেল কর্তৃপক্ষ, রেল পুলিশের দিকে। রীতিমতোই হকার উচ্ছেদকে কেন্দ্র করে ধুধুমার কাণ্ড রামপুরহাটের রেল স্টেশন চত্বর।